স্বাগতম তথ্য দিগন্তের আরও একটি আকর্ষণীয় পর্বে। আজ আমরা আলোচনা করব এমন একটি প্রাণীর গল্প যেটি বিশ্বের প্রায় প্রতিটি রান্নাঘরে পৌঁছে যায়। এটি কোনো বিলাসবহুল খাবার নয়, কোনো বিরল ফল বা সবজিও নয়, বরং এটি একটি সাধারণ পাখি। এটি হলো মুরগি। হ্যাঁ, মুরগির মাংস আজ বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খাবারগুলোর একটি। কিন্তু এই জনপ্রিয়তার পেছনে রয়েছে দীর্ঘ একটি ইতিহাস, মানুষের কিছু সিদ্ধান্ত এবং হয়তো দুটি বড় ভুল। তাহলে চলুন জানার চেষ্টা করি কিভাবে একটি বন্য মুরগি মানুষের খাদ্য তালিকার শীর্ষে পৌঁছে গেল। আমাদের গল্প শুরু হয় প্রায় 10,000 বছর আগে, দক্ষিণ পূর্ব এশিয়ার জঙ্গলে। এখানে বাস করত লাল জংলি মুরগি, যারা ছিল মুরগির প্রাচীন পূর্বপুরুষ। এই পাখি ছিল ছোট্ট, চটপটে এবং বেশিরভাগ সময়ই গাছের ডালে বা জঙ্গলের মাটিতে খাবারের খোঁজে বেরোতো। তাদের জীবন ছিল স্বাধীন কিন্তু বিপদে ভরা। মানুষ তখনও এদের শিকার করত, তবে এই পাখি কখনো কোনোভাবে মানুষের খাদ্য তালিকার প্রধান উপাদান ছিল না। তাহলে কিভাবে এই বন্য পাখি গৃহপালিত হলো? এখানেই আসে মানুষের প্রথম পদক্ষেপ। প্রায় 8,000 বছর আগে মানুষ যখন কৃষিভিত্তিক জীবনযাপন শুরু করে, তখন তারা বুঝতে পারে যে মুরগিকে পোষ মানানো যায়। মুরগির ডিম ছিল একটি সহজলভ্য পুষ্টির উৎস, আর মাংসও ছিল সুস্বাদু। তাছাড়া মুরগি পালন করা ছিল তুলনামূলকভাবে সহজ, গরু বা ভেড়ার মতো বড় প্রাণী পালনের তুলনায়। এভাবেই মুরগি ধীরে ধীরে মানুষের কাছাকাছি এলো। কিন্তু মুরগির গৃহপালিত হওয়ার গল্প শুধু ডিম আর মাংসের জন্য নয়। আশ্চর্যজনকভাবে মুরগির প্রথম জনপ্রিয়তা এসেছিল মোরগের লড়াইয়ের মাধ্যমে। প্রাচীন এশিয়া, ইউরোপ, এমনকি মধ্যপ্রাচ্যে মোরগের লড়াই ছিল একটি জনপ্রিয় বিনোদন। মানুষ মুরগি পালত, তাদের প্রশিক্ষণ দিত এবং এই লড়াইয়ের জন্য তাদের বিশেষভাবে বাছাই করত। এই সময় মুরগি ছিল শুধুই খাদ্য নয়, একটি সংস্কৃতিরও প্রতীক। কিন্তু এখানেই মানুষের প্রথম ভুলটি ঘটে। মুরগির প্রজনন নিয়ন্ত্রণ করার সময় মানুষ শুধু শক্তিশালী আর দ্রুত বংশবৃদ্ধি করতে পারে এমন মুরগির দিকে মনোযোগ দেয়। তারা এই পাখির জীবনযাত্রার মান বা তাদের স্বাভাবিক আচরণের দিকে খুব একটা নজর দেয়নি। ফলে মুরগি ধীরে ধীরে তাদের বন্য স্বাধীনতা হারিয়ে ফেলে এবং সম্পূর্ণভাবে মানুষের উপর নির্ভরশীল হয়ে পড়ে। এবার আসি বিশ্বব্যাপী মুরগির মাংসের জনপ্রিয়তার মূল গল্পে। বিংশ শতকের শুরুতে শিল্প বিপ্লবের পর মানুষের খাদ্য উপাদানের ধরন বদলে যায়। তখন মানুষ আর শুধু নিজেদের জন্য খাবার উৎপাদন করছিল না, বরং বিশাল জনগোষ্ঠীর চাহিদা মেটাতে বাণিজ্যিক উৎপাদনও শুরু করে। এখানেই ঘটে মানুষের দ্বিতীয় ভুল, বাণিজ্যিক মুরগি পালনের উন্মাদনা। 1940-এর দশকে আমেরিকায় শুরু হয় চিকেন অফ টুমরো নামে একটি প্রতিযোগিতা। এর উদ্দেশ্য ছিল এমন মুরগির প্রজাতি তৈরি করা যারা দ্রুত বড় হবে, বেশি মাংস দেবে এবং কম সময়ে বাজারে পাঠানো যাবে। ফলাফল ব্রয়লার মুরগি। এই মুরগিরা মাত্র 6 থেকে 8 সপ্তাহে বাজারের জন্য তৈরি হয়ে যায়, যেখানে বুনো মুরগির বেড়ে উঠতে কয়েক মাস লাগত। কিন্তু এই দ্রুত বৃদ্ধির পেছনে রয়েছে একটি মর্মান্তিক গল্প। ব্রয়লার মুরগিদের জিনগতভাবে পরিবর্তন করা হতো এমনভাবে যে তাদের শরীর দ্রুত বড় হয়, কিন্তু তাদের হাড়, পেশি এবং অঙ্গগুলো এই গতির সাথে তাল মিলিয়ে চলতে পারে না। ফলে এই মুরগিরা তাদের সংক্ষিপ্ত জীবনে অস্বাভাবিক কষ্টের মধ্য দিয়ে যায়। তারা ছোট ছোট খাঁচায় বা গিঞ্জি জায়গায় থাকে, যেখানে তারা ডানা ঝাপটানোর মতো সাধারণ আচরণও করতে পারে না। এবার প্রশ্ন হলো, মুরগির মাংস কেন এত জনপ্রিয় হলো? এর পেছনে রয়েছে কয়েকটি কারণ। প্রথমত, মুরগির মাংস তুলনামূলকভাবে সস্তা। গরু বা ছাগলের মাংসের তুলনায় মুরগি পালন করা কম খরচের এবং দ্রুত। দ্বিতীয়ত, মুরগির মাংস বহুমুখী। এটি ফ্রাই করে, রোস্ট করে, সিদ্ধ করে বা যে কোনো উপায়ে রান্না করা যায়। তৃতীয়ত, বিশ্বায়ন এবং ফাস্ট ফুড শিল্পের উত্থান। কেএফসি, ম্যাকডোনাল্ডসের মতো ফাস্ট ফুড চেইনগুলো এইগুলো মুরগির মাংসকে বিশ্বব্যাপী জনপ্রিয় করে তুলেছে। কিন্তু এই জনপ্রিয়তার মূল্য কে দিচ্ছে? মুরগিরা। প্রতি বছর প্রায় 50 বিলিয়ন মুরগি মানুষের খাদ্যের জন্য জবাই করা হয়। এই বিশাল সংখ্যার পেছনে রয়েছে একটি নির্মম শিল্প, যেখানে মুরগিরা কেবল একটি পণ্যে পরিণত হয়েছে। তাদের জীবন কেবল 40 থেকে 50 দিনের। এই সময়ে তারা প্রায় কোনো স্বাভাবিক জীবনযাপনও করতে পারে না। তাহলে আমরা কি করতে পারি? মুরগির এই কষ্টকর জীবন আমাদের ভাবতে বাধ্য করে। আমরা কি শুধু সস্তা মাংসের জন্য এই নিষ্ঠুরতা চালিয়ে যাব, নাকি আমরা আরও টেকসই এবং মানবিক উপায় খুঁজে বের করব? অনেকেই এখন জৈব মুরগি পালন বা ফ্রি রেঞ্জ পদ্ধতির দিকে ঝুঁকছেন, যেখানে মুরগিরা তুলনামূলকভাবে স্বাভাবিক জীবনযাপন করতে পারে। এছাড়া উদ্ভিদভিত্তিক খাদ্য বা ল্যাবে তৈরি মাংসের মতো বিকল্পও জনপ্রিয় হচ্ছে।
মুরগির এই গল্প আমাদের খাদ্যাভ্যাস এবং তার পেছনের শিল্প নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে। একটি বন্য পাখি থেকে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খাবারে পরিণত হওয়ার এই যাত্রা আমাদের শেখায় যে আমাদের সিদ্ধান্তের ফলাফল কতটা গভীর হতে পারে। তাই পরের বার যখন আপনি মুরগির মাংসের একটি প্লেটের সামনে বসবেন, তখন একটু ভাবুন এই খাবারের পেছনের গল্পটা কী। আজকের জন্য এখানেই শেষ। তথ্যদিগন্তের পরবর্তী পর্বে আমরা জানব আরও একটি আকর্ষণীয় গল্প। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, ভাবুন এবং জানার চেষ্টা করুন। ধন্যবাদ। আর এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হয়ে যাবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।